আজকে ঠিক কতদিন পরে তোমার কাছে একটা আপডেট শেয়ার করতে আইছি, নিজেই ভুলে গেছি। আর ঠিক কেমন করে কথা হইতাম ওইটাও জানি আমি ভুলেই গেলাম। আসলে চারিদিকে এত ব্যাড নিউজের মধ্যে নিজের মনের পজিটিভ ভাবে রাখা অনেকটাই মুশকিল। ঠিক আছে, মানে 2 দিন পর পরে কি অবস্থা, একটার পর একটা নিউজ শুনি একদম মানে বুক কেঁপে ওঠার মতো। আছি এখন কাশ্মীরে, তো কাশ্মীর থেকে মাঝে মধ্যে একটা দুইটা আপডেট তো শেয়ার করাই যায়, মানে করলে সবার কাছে ভালো লাগবে আশা করি আর কি। তো যাই হোক, এখন চলছে এখানে আপেলের সিজন। তো আপেলের সিজন যেহেতু চলছে, আমাদের ক্যাম্পেই কিন্তু অনেক আপেল বাগান আছে। তো এর মধ্যে আপেল পাকাও শুরু হয়ে গেছে। সো সেটাই দেখার জন্য আজকে ক্যাম্পের পিছের সাইডে গিয়েছিলাম আমরা সবাই, মানে পুরো ফ্যামিলি। ঠিক আছে, তো এখন দেখলাম ওইখানে গিয়ে যে যে গাছটা পুরনো, মানে যেমন ধরো এই যে লম্বা গাছটা দেখছো অনেকটা বড়, তো এই গাছটার ফলগুলোই কিন্তু মিষ্টি ছিল। ঠিক আছে, আর অনেকগুলো দেখলাম ছোট ছোট যেগুলো হাত দিয়ে ধরা যায়, এই সেই আপেলগুলো একদম বাজে ছিল, মানে কষ কষ টাইপের, এগুলো মিষ্টি নেই, কিছু নেই। তো যাই হোক, এখান থেকে আপেল দুইটা পারলাম আর এগিয়ে যাচ্ছিলাম। অন্যদিকে আরও আপেল আছে, তো সেগুলো দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর এদিকে যে বন জঙ্গলগুলো দেখছো, এখানে কিন্তু কয়েক মাস আগে, মানে 1 মাস আগে এত জঙ্গলি ফুল ছিল, তাও ভ্যারাইটিস কালারের, এত সুন্দর লাগতো। মানে এই জন্যই হয়তো মানে কাশ্মীরকে ভূস্বর্গ বলে। এখানে থাকতে একটু কষ্ট, কিন্তু দেখলে তোমার মন প্রাণ সব কিছু ভরে যাবে। দূর থেকে একটু বড় বড় আপেল দেখে আমি ভাবছিলাম যে এগুলো হয়তো টেস্ট হবে, কিন্তু আসলে এগুলোর টেস্টটা একদম বাজে ছিল, মানে মিষ্টি ছিল না, কেমন যেন একটা কষ কষ টাইপের। আর এদিকেও একটু লাল লাল আপেল দেখে ভাবছিলাম এগুলো হয়তো মিষ্টি হবে, তো দেখলাম যে না, এগুলোই সেই মানে কষ কষ টাইপের। ঠিক আছে, তো বুঝলাম যে এখানে পুরোনো গাছগুলোর মধ্যে যে আপেলগুলো হয় এগুলোই সবচেয়ে মানে মিষ্টি। আর যাই হোক, সামনে কিন্তু দেখতে পাচ্ছ না পাহাড়, সেটা পাহাড়টা কিন্তু এখন একদম বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টির পর অনেকটাই সুন্দর লাগে। আর মানে আমাদের যে ক্যাম্পের বাউন্ডারিটা আছে, বাউন্ডারির 500 মিটার দূরেই কিন্তু ঝিলম নদীটা বইছে। ঠিক আছে, এখনও দেখা হয়নি কারণ আমরা বাইরেই বেরোতে পারি না। তো যাই হোক, টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।